মার্কুই স্ট্রিটে ব্যবসায়ীর বাড়িতে তল্লাশিতে বাজেয়াপ্ত 2.5 কেজি সোনা। এই 2.5 কেজি সোনার আনুমানিক বাজার মূল্য প্রায় 4 কোটি টাকা। প্রকাশ সিনহা আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। প্রকাশ, গতকাল একাধিক জায়গায় ম্যারাথন তল্লাশি চালায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, কি উদ্ধার হলো? তুমি জানো, গতকাল একসঙ্গে 9টি জায়গায় তল্লাশি অভিযান চালানো হয়েছিল এবং যেটা ইডি সূত্রের খবর যে প্রায় 12 থেকে 14 ঘন্টা তল্লাশি অভিযান চালিয়ে গতকাল মোহাম্মদ আলী, তোমার মনে থাকবে, মার্কুই স্ট্রিট, রাফিয়াবাদ রোড একটি হোটেল ছিল আফরিন হোটেল, এবং তার বাড়ি থেকে তল্লাশি অভিযান চালিয়ে বিপুল পরিমাণের কিন্তু ডকুমেন্ট পাওয়া গেছে এবং 8 কেজি সোনা তার বাড়ি থেকে, অর্থাৎ মোহাম্মদ আলী ওরফে ল্যাংড়া রাজু, তার বাড়ি থেকে 2.5 কেজি সোনা পাওয়া গেছে, যার আনুমানিক মূল্য বাজার দরে প্রায় 4 কোটি টাকা। এবং এখানেই শেষ নয়, যেটা ইডির তরফে জানানো হচ্ছে বা ইডি সূত্রের খবর যে তার বাড়ি থেকে দুবাইয়ের সম্পত্তির নথি পাওয়া গেছে। দুবাইয়ে অন্তত 4টি সম্পত্তি রয়েছে, তার ডকুমেন্ট মোহাম্মদ আলীর বাড়ি থেকে পাওয়া গেছে। ভারতে, কলকাতা শহরে ভারতের বিভিন্ন রাজ্যে যে একাধিক সম্পত্তি রয়েছে তার ডকুমেন্ট পাওয়া গেছে, একাধিক ডিজিটাল এভিডেন্স পাওয়া গেছে এবং গতকাল তল্লাশি অভিযানে একাধিক জায়গা থেকে 15 লক্ষ টাকা বাজেয়াপ্ত করেছেন ইডির আধিকারিকরা। অর্থাৎ মোহাম্মদ আলীর বাড়ি থেকে প্রায় 2.5 কেজি সোনা, যার আনুমানিক মূল্য প্রায় 4 কোটি টাকা এবং 15 লক্ষ টাকা নগদ পাওয়া গেছে। এবং যেটা ইডি সূত্রের খবর বা ইডি আধিকারিকরা দেখার চেষ্টা করছেন যে তাহলে কি নগদ থেকে ব্ল্যাক মানি তাকে কনভার্ট করে সোনা বানানো হয়েছিল এবং সোনা এখানে লুকিয়ে রাখা হয়েছিল তার টাকা। তাহলে কি শান্তনু সিনহা বিশ্বাসের টাকা ব্ল্যাক মানি দিয়ে সোনা বানানো হয়েছিল, বা দুবাইয়ে যে প্রপার্টি কেনা হচ্ছে তার নেপথ্যে কি শান্তনু সিনহা বিশ্বাসের সঙ্গে যে নেক্সাস এই মোহাম্মদ আলী সেটা রয়েছে? অর্থাৎ প্রথম থেকেই দাবি করা হচ্ছে যে একজন ব্যবসায়ী যার ফলের ব্যবসা রয়েছে মোহাম্মদ আলী, তার একাধিক হোটেল রয়েছে, সেখানে শান্তনু সিনহা বিশ্বাসের টাকা ইনভেস্ট হতে পারে। এবং এখন যেহেতু তার বাড়ি থেকে 2.5 কেজি সোনা, প্রায় আনুমানিক মূল্য 4 কোটি টাকা বাজেয়াপ্ত করা হয়েছে, দুবাইয়ের 4টি প্রপার্টির তথ্য পাওয়া গেছে, নথি তারা বাজেয়াপ্ত করেছেন। এখানে কিন্তু এবার ইডি আধিকারিকরা তদন্ত করে দেখছেন যে শান্তনু সিনহা বিশ্বাস বা এই সিন্ডিকেটের যে নেক্সাস কাজ করছিল তাদের টাকা দিয়ে সম্পত্তি বা সোনা কেনা হয়েছিল কিনা, সেটাই কিন্তু এখন তদন্তের বিষয় এবং আগামী দিনে এই তথ্য সামনে রেখেই কিন্তু ইডি আধিকারিকরা তদন্ত চালিয়ে যাবেন। ধন্যবাদ প্রকাশ। গতকাল ইডি তল্লাশি যাতে প্রচুর পরিমাণ নগদ টাকা এবং সোনা উদ্ধার হয়েছে।